আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 96 এর সমাধান করে দিচ্ছি। তোমাদের এখানে 4.1 এ বলেছে নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কী ধরনের মিল অমিল আছে উল্লেখ করো। তো চলো আমরা একটা নমুনা উত্তর দেখি। ক নাম্বারটি লক্ষ্য করো, অন্য এবং অন্য শব্দ দুটির উচ্চারণগত মিল আছে কিন্তু বানান ও অর্থগত মিল নেই। কারণ অন্য অর্থ অপর কিন্তু অন্য অর্থ ভাত। আশা এবং আশা শব্দ দুটির উচ্চারণগত মিল আছে কিন্তু বানান ও অর্থগত মিল নেই। কারণ আশা অর্থ আকাঙ্ক্ষা কিন্তু আশা অর্থ আগমন। শাল ও শাল শব্দ দুটির উচ্চারণগত মিল আছে কিন্তু বানান ও অর্থগত মিল নেই। কারণ শাল অর্থ হচ্ছে বছর কিন্তু শাল অর্থ গাছ বিশেষ। ঘ নম্বর, স্বাদ ও স্বাদ শব্দ দুটির উচ্চারণ প্রায় এক কিন্তু বানান ও অর্থ এক নয়। কারণ স্বাদ অর্থ ইচ্ছা কিন্তু স্বাদ অর্থ আস্বাদ। উ, লক্ষ্য এবং লক্ষ্য শব্দ দুটির উচ্চারণগত মিল আছে কিন্তু বানান ও অর্থগত মিল নেই। কারণ লক্ষ্য অর্থ শত সহস্র কিন্তু লক্ষ্য অর্থ উদ্দেশ্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।